আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতের আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতের বেশ কয়েকটি গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে যে কুয়েতের মন্ত্রী আদালত থেকে দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালিদকে 14 বছরের কারাদণ্ড এবং 7 বছরের কারাদণ্ড প্রদান করেছে। বিস্তারিত আরও জানানো হয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে করা একটি মামলায় তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। এর সাথে মামলায় জড়িত থাকা একজন প্রবাসীকে 4 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও পৃথক একটি রায়ে শেখ তালাল আল খালিদকে অতিরিক্ত 7 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা একটি মামলায় 20 মিলিয়ন কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে আদালত আরও জানিয়েছে যে এই ফলাফল দুর্নীতি মোকাবেলায় এবং কর্মকর্তাদের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকারের নিষ্ঠার কথা তুলে ধরে। আবারও প্রমাণ হলো যে কুয়েতে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে পানির কল মেরামত করার কারণে 15 জানুয়ারি বুধবার সকালের দিকে 4 ঘন্টা কুয়েতের বেশ কয়েকটি স্থানে বিশুদ্ধ পানির সরবরাহ কমে যাবে। এলাকাগুলো হলো মাঙ্গা, ফাহিল, রোমাথিয়া, সালোয়া, সালমিয়া, ময়দান হাওয়ালি, মিশরেপ এবং সাবা সালেম এলাকায়। এবারে জানিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপডেট। ট্রাফিক ডিপার্টমেন্ট আবারও নতুন সিদ্ধান্ত জারি করেছে। নতুন নিয়ম সম্পর্কে আরও বলা হয়েছে যে গাড়ি চালানোর সময় সামনের আসনে বসে থাকা ড্রাইভারকে অবশ্যই সিট বেল্ট বাঁধতে হবে এবং তার পাশে বসে থাকা অপর যাত্রীকেও অবশ্যই সিট বেল্ট পরিধান করতে হবে। ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে ইনস্টল করা A1 ক্যামেরা দ্বারা রাস্তায় পরিদর্শন করা হয়। যদি সামনের সিটের পাশে যে বসে থাকবে যদি সিট বেল্ট না পরিধান করে তবে 30 দিনের পর্যন্ত জরিমানা করা হবে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।